হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমাদের প্রিপারেশন একদম পিক পয়েন্টে আছে, আর বেশি দিন সময় নেই। তাই আমি তোমাদের বলবো যে প্রত্যেকটা সেকশন, সেটা সিন হোক, আনসিন হোক, গ্রামার হোক, রাইটিং হোক, প্রত্যেকটা সেকশন ভালো রকম ভাবে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, প্রত্যেকটা আনসারের পিছনে লজিক খোঁজো, রুলস রেগুলেশন কি অ্যাপ্লাই হয়েছে সেইগুলো দেখো। ওকে, তাহলে অনেক দিন ধরেই তোমরা আমাকে সাজেশন নিয়ে বলছিলে কমেন্ট সেকশনে, তো তাই অনেক রিসার্চ করার পর, ক্যালকুলেশন করার পর, ডিসকাশন করার পরে আমি একটা সাজেশনে উপনীত হয়েছি, তোমাদের জন্য আজকে সাজেশন দিচ্ছি। ওকে, যদিও আমি তোমাদের বলবো যে রাইটিং এর ব্যাপার এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে নিজেকে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্র্যাকটিস করে যেতে হবে, তবেই কিন্তু তুমি 100% দিতে পারবে ওইখানে। ওকে, দেখো, কারণ আনকমন পড়ার চান্স কিন্তু সবসময় আছে, তোমাকে এটা ভেবেই যেতে হবে যে সেখানে আনকমন পড়তে পারে, তখন তুমি কিভাবে লিখবে। ওকে, অবশ্য তোমাদের কোনো চিন্তা নেই, আমি এখন থেকে যতদিন অবধি তোমাদের এখন মাধ্যমিক শুরু হচ্ছে ততদিন অবধি প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় লাইভ ক্লাস করাবো, অ্যাটেন্ড করো। আর এই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, কারণ এই যে টপিকগুলো যেগুলো দিচ্ছি আমি, সেগুলোর মধ্যেও বেশি ইম্পর্টেন্ট কোনগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলো কিন্তু আমি বলে বলে যাব। সে তো শুধুমাত্র স্ক্রিনশট নিলে কিন্তু হবে না, শুনতে হবে যে কি বলছি, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কেন ইম্পর্টেন্ট নয়, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কি জন্য বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস ভালোভাবে শোনো। ওকে, দেখো, তাহলে শুরু করছি। শুরুতেই এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ। ওকে, এখন একটা জিনিস খেয়াল রাখবে, এখানে আমি লিখেছি, দেখো, দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, জুডিশিয়াস ইউজ অফ স্মার্টফোন ইন স্টুডেন্ট লাইফ, অ্যাফরেস্টেশন আর ট্রি প্ল্যান্টেশন। একটা জিনিস খেয়াল করবে, আগের বছর কিন্তু দুটো দুটো প্যারাগ্রাফ পড়ে গেছিল, ভালো করে লক্ষ্য করো। আগের বছর একটা বায়োগ্রাফি পড়েছিল যেটা ছিল সুকুমার রায়ের নিয়ে। ওকে, আরো একটা ছিল, সেটা ছিল যে তোমার স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে কি রকম ভাবে উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয়, ভালো করে লক্ষ্য করো। দুটোই কিন্তু প্যারাগ্রাফ, এটা বায়োগ্রাফি কিন্তু সেটাও একটা প্যারাগ্রাফের টাইপ। তার মানে যদি দুটো প্যারাগ্রাফ একই বছরে পড়ে যায়, তাহলে তার পরের বছরে কিন্তু প্যারাগ্রাফ মানে সেই ধরনের রাইটিংটা পড়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। ওকে, তাই আমি তোমাকে বলবো টপিকগুলো বেছে রাখো, যদি এই টপিকের উপরে অন্য কিছু পড়ে, পার্সোনাল লেটার পড়ে, তখন তুমি সেখানে সেটা যেন কাজে লাগাতে পারো। ওকে, তার টপিকগুলো দেখে রাখো, লিখে রাখো। সেটা হচ্ছে দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ফেসবুক হয়ে গেল, ইনস্টাগ্রাম হয়ে গেল, যা কিছু আছে এইগুলো তোমরা তো জানো সোশ্যাল মিডিয়া নিয়ে। তো এটার ভূমিকাটা কি, মানে এটার গুড সাইডস আর ব্যাড সাইডস কি কি আছে সেইগুলো তোমাকে লিখতে হবে। এবার হচ্ছে জুডিশিয়াস ইউজ, জুডিশিয়াস মানে হচ্ছে সঠিক যে ব্যবহার সেটাকে। তাহলে জুডিশিয়াস ইউজ অফ স্মার্টফোন ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে স্মার্টফোনের সঠিক ব্যবহার কি রকম ভাবে করতে হবে। এবার হচ্ছে অ্যাফরেস্টেশন মানে হচ্ছে গাছ লাগানো, সেটাকেই আমি অথবা দিয়ে অর দিয়ে লিখে দিয়েছি এইখানে, ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণ। ওকে, এবার একটা জিনিস আমি তোমাদের বলছি যে এই বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন রাইটিং গুলো, আমি তোমাকে শুরুতেই বললাম যে এটা শুধুমাত্র টপিকগুলো আমি বলছি না, ডিসকাস করছি তোমাদের সাথে যে কোনগুলো কেন ইম্পর্টেন্ট। দেখো, আগের বছর কিন্তু নোটিস পড়েনি, তাই না? আমি তোমাকে বলে রাখছি কোন রাইটিং গুলো তুমি বেশি প্র্যাকটিস করে রাখবে। দেখো, এক সেকেন্ড, তুমি বেশিরভাগ চান্স যেটা তুমি মনে করতে পারো সেটা হচ্ছে নোটিস রাইটিং আর স্টোরি রাইটিং, খুব বেশি চান্স আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম পড়বেই, তুমি দেখে নিও। ওকে, তাহলে কি বললাম, নোটিস রাইটিং আর স্টোরি রাইটিং, নোটিস আর স্টোরি একদম পড়বেই। ওকে, মানে পড়ার তো চান্স আছে। ওকে, 90% চান্স আছে পড়ার। ওকে, নেক্সট হচ্ছে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং পড়ার খুব বেশি চান্স আছে এবছর। ওকে, এখন প্রসেস রাইটিং এর মধ্যে কোন কোন টপিক আছে সেইগুলো আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, পুরো ভিডিওটা দেখবে, আবার বলছি স্কিপ করবে না, তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেইগুলো আমি বলে বলে যাব। ওকে, আরেকটা হচ্ছে যে হয় লেটার, এক সেকেন্ড, হয় লেটার অথবা রিপোর্ট। ওকে, এবার এটাও খেয়াল রাখবে, এই লেটারের মধ্যে কিন্তু অফিসিয়াল লেটার আর পার্সোনাল লেটার দু ধরনের হয়। ওকে, আমি তোমাকে বলবো যদি লেটার পড়ে, তাহলে আমি বলবো তোমাকে যে অফিসিয়াল লেটারটাই কিন্তু পড়ার বেশি চান্স আছে। ওকে, ঠিক আছে, অফিসিয়াল লেটারটা বেশি প্র্যাকটিস করে রাখবে। রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু তুমি জানো যে দু রকমের রিপোর্ট হয়, একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট আর একটা হচ্ছে কি স্কুল ম্যাগাজিন রিপোর্ট। ওকে,
এর মধ্যে আমি তোমাকে বলবো যে নিউজ পেপার রিপোর্টটাই বেশি পড়ার চান্স আছে। তার কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি, নিউজ পেপার রিপোর্ট পড়ার বেশি চান্স আছে, তার কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে যে একটা জিনিস দেখো, গত বছর যে প্যারাগ্রাফ যেটা পড়েছিল, ওকে, যে ইন্ডিপেন্ডেন্স ডে তোমার স্কুলে উদযাপন কিভাবে করা হয় সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। এখন এটা কিন্তু স্কুল ম্যাগাজিনের রিপোর্টের একদম সেম, মানে ওই প্যারাগ্রাফটা যারা লিখেছিল মানে ওটাকেই একদম স্কুল ম্যাগাজিন রিপোর্ট হিসেবে চালিয়ে দেওয়া যায়, যদি সেটার ফরম্যাটটা একটু চেঞ্জ করা হয়। কেননা স্কুল ম্যাগাজিনের রিপোর্টে তোমাকে বাঁ দিকে লিখতে হয়, তাই তো, যে তোমার নামটা লিখতে হয়, তোমার ক্লাসটা লিখতে হয়। প্যারাগ্রাফের ক্ষেত্রে ওটা লিখতে হয় না, তাই তো। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো যে গত বছর দেখতে গেলে কিন্তু স্কুল ম্যাগাজিন রিপোর্ট পড়ে গেছে আগের বছর, ওকে, স্কুল ম্যাগাজিন রিপোর্ট কিন্তু দেখতে গেলে আগের বছর পড়ে গেছে, সেহেতু এটার কিন্তু চান্স একদম কম। তাই যদি রিপোর্ট পড়ে তাহলে কিন্তু নিউজ পেপার রিপোর্ট পড়বে। আর এবছর কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে অলরেডি, ওকে, এবছর অনেক ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলোর উপরে নিউজ পেপার রিপোর্ট দিতে পারে, ঠিক আছে। যেমন তোমার করমণ্ডল এক্সপ্রেস, তোমরা অনেকেই জানো, ওকে, করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা, ওকে, কিছু কিছু সাইক্লোন আছে, যেমন ইয়াস বলে যে সাইক্লোন হয়েছিল সেইটা ইম্পর্টেন্ট আছে। বা যেমন ধরে নাও তোমার এবছর কিন্তু যে ফায়ার রিলেটেড, খুব মানে আগুন লেগে যাওয়া রিলেটেড একটা টপিক খুবই ইম্পর্টেন্ট আছে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলো আমি তোমাকে বলে বলে যাব, পুরো ভিডিওটা ভালো রকম দেখো, ওকে। তাহলে কি কি বললাম, যে নোটিস খুব ইম্পর্টেন্ট, স্টোরি খুব ইম্পর্টেন্ট, প্রসেস রাইটিং, আর লিস্ট ইম্পর্টেন্ট যদি বলি মানে সব থেকে কম সেটা হচ্ছে লেটার অথবা রিপোর্ট। এবারে লেটার যদি পড়ে তার মধ্যে অফিসিয়াল লেটার, এবার অফিসিয়াল লেটার বলতে কোনগুলো, এডিটোরিয়াল লেটার হতে পারে, যে ব্যাংক ম্যানেজারকে গিয়ে তাকে একটা লেটার দেওয়া, অ্যাপ্লিকেশন দেওয়া যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, এই রকম হতে পারে। অথবা তোমার ওসি কে একটা চিঠি, অ্যাকচুয়ালি নয়, এগুলো অ্যাপ্লিকেশন, দরখাস্ত, যে আমার সাইকেল হারিয়ে গেছে অথবা আমার যে মোবাইল ফোন হারিয়ে গেছে, এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে। আরো টপিক আমি বলছি, তুমি দেখতে থাকো ভিডিওটা। আর নিউজ পেপার রিপোর্ট ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে কিছু লেটেস্ট রিসেন্ট যে সমস্ত টপিকগুলো আছে সেইগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে। দেখো তাহলে প্যারাগ্রাফ কিন্তু লিস্ট ইম্পর্টেন্ট, সব থেকে কম, ওকে, কিন্তু টপিক খুব খেয়াল রাখবে। মানে আমি কেন বলছি, ধরে নাও এখানে বলেছি দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া, তাই না, সোশ্যাল মিডিয়ার কি রোল আছে, অথবা জুডিশিয়াস ইউজ অফ স্মার্টফোন ইন স্টুডেন্ট লাইফ। ভালো করে দেখো, হয়তো তোমাকে প্যারাগ্রাফ দিল না, কিন্তু তোমাকে বললো যে একটা পার্সোনাল লেটার দিল, তোমাকে বন্ধুকে অথবা তোমার ইয়াঙ্গার ব্রাদারকে বললো যে একটা তুমি চিঠি লেখো, তাকে এটা অ্যাডভাইস দিয়ে, অ্যাডভাইজিং হিম অ্যাবাউট দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া অথবা অ্যাবাউট দ্য জুডিশিয়াস ইউজ অফ স্মার্টফোন ইন স্টুডেন্ট লাইফ, ওকে। তাহলে এই ধরনের জিনিসগুলোর উপরে তুমি তাকে অ্যাডভাইস দাও মোবাইল ফোনের ইউজ হিসেবে অথবা ট্রি প্লান্টেশনের হিসেবে। তার মানে টপিকগুলো এই যে টপিকগুলো আছে, যে রোল অফ সোশ্যাল মিডিয়া, এইগুলো কিন্তু একদম যেমন আছে সেই রকমই প্যারাগ্রাফটাকে তুমি পার্সোনাল লেটারে ঢুকিয়ে দিতে পারো। শুধুমাত্র ওইখানে শুরুতে তোমাকে বলতে হবে যে আমি আশা করি তুমি ভালো আছো, তোমার পড়াশোনা ভালো চলছে। এইবার তুমি যখনই বলবে যে আমি তোমাকে কিছু অ্যাডভাইস দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ ইউ সাম অ্যাডভাইস অন, এই যেমন ট্রি প্ল্যান্টেশন অথবা দ্য জুডিশিয়াস ইউজ অফ স্মার্টফোন, এইবারে প্যারাগ্রাফ হিসেবে যেটা হতো একদম সেটাই তুমি ওইখানে বসিয়ে দেবে। বোঝা গেল? মানে টপিকের উপরে তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে যে হ্যাঁ এই জায়গাটাকে আমি এই জিনিসটাকে অন্য জায়গায় কোথায় পুট করবো, ওকে। দেখো তাহলে স্টোরি রাইটিং এ আসছি এবারে দেখো এখানে কিন্তু একটা জিনিস আমি লিখেছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট দ্য টপিকস আর আনপ্রেডিক্টেবল, মানে প্রেডিক্ট করা যাবে না। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে প্রেডিক্ট করা খুব মুশকিল যে কি স্টোরি দেবে। তবুও যেহেতু আমি এইগুলো এবিটিএ টেস্ট পেপার বা বিভিন্ন ধরনের টেস্ট পেপার, পর্ষদ টেস্ট পেপার, এইগুলো দেখলাম, দুটো আমি খুব কমন পেলাম, সেটা হচ্ছে এ ফরগেটফুল সায়েন্টিস্ট, আরেকটা হচ্ছে এ সোলজার অ্যান্ড এ বার্ড সেলার। এইগুলো দুবার তিনবার কিন্তু পড়েছে, মানে আলাদা 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 স্কুল দিয়েছে, এইগুলো রিপিট হয়েছে, ওকে। সো আমি তোমাকে বলবো যে এই দুটো স্টোরি প্র্যাকটিস করেই যাবে, কিন্তু স্টোরি রাইটিং আমি এখানে বলেই দিলাম তোমাকে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে স্টোরি রাইটিং খুব ইম্পর্টেন্ট, বাট দ্য টপিকস আর আনপ্রেডিক্টেবল, মানে এইগুলোকে প্রেডিক্ট করা সম্ভব নয়। তাহলে তুমি করবেটা কি? আমি তোমাকে সলিউশন বলে দিচ্ছি যে স্টোরি রাইটিং এর নিয়ে আমি প্রত্যেকদিন এবার থেকে কিছু না কিছু ভিডিওস দেবো, ওকে। এছাড়া আমি প্রত্যেকদিন এখন থেকে যে বললাম শুরুতেই যে লাইভ ক্লাস করাবো সন্ধ্যে 7টায়
অবশ্যই যদি তোমাদের ইন্টারেস্ট দেখি তবেই আমি করাবো, যদি ভিউয়ার্স বেশি পাই তবেই করাবো। ওকে, তো সেখানে আমি তোমাকে দেখাবো যে ইজিলি যে কোনো টপিকের উপরে তুমি স্টোরি কিভাবে লিখবে, তোমাদের কোনো ভয় নেই। ওকে, দেখো নেক্সট দেখো, নেক্সট যে স্টোরি রাইটিং তুমি করে রাখবে সেটা হচ্ছে দ্য ক্রো অ্যান্ড এ ফক্স, বা দ্য ক্রো, এখানে এ দেওয়া উচিত, মানে আর্টিকেল গুলো সেম হতে হবে, এ ক্রো অ্যান্ড এ ফক্স অথবা দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স, এটাও করে রাখবে। এছাড়া স্বাভাবিক যেগুলো হয়, যে ওই যে বাঘ বাঘ চেঁচাচ্ছিল, ওই যে রাখাল ছেলে, ওই গল্পটা করে রাখবে, অথবা তুমি কমন যে সমস্ত টপিকগুলো হয় গল্পের, ওকে, সেগুলো করে রাখবে। টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, এই ইয়েটা এবারে আছে টপিকটা স্টোরি রাইটিং এর ইয়েতে পর্ষদের টেস্ট পেপারে। তো আমি বলবো অবশ্যই পর্ষদের টেস্ট পেপারে যতগুলো স্টোরি আছে, কম সংখ্যক আছে, কিন্তু যতগুলো আছে প্রত্যেকটা করে যাবে। ওকে, এইবারে আসছে নোটিস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে কি কি বলেছি দেখো, এ হেলথ চেক আপ ক্যাম্প। এবার আমি সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, এক সেকেন্ড, যারা স্কিপ করবে তারা কিন্তু বুঝতে পারবে না, সেটা আমি শুরুতেই বলে রাখলাম। ওকে, স্কিপ একদম করবে না। অন্যান্য তোমাদের যদি শুধু সাজেশন ভিডিও দরকার হয় অন্য চ্যানেল দেখো, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো তাহলে নোটিস আমি তোমাকে বলবো হেলথ চেক আপ ক্যাম্প, এটা নিয়ে আসতে পারে স্কুলের হিসেবে। এইটা দেখো এবারে ব্যাপার আছে, হেলথ চেক আপ ক্যাম্প স্কুলের হিসেবেও বলতে পারে, আবার ক্লাবের হিসেবেও বলতে পারে। শুধুমাত্র ছোট্ট একটা ডিফারেন্স হবে, সেটা হচ্ছে যে যেখানে তুমি স্কুলের উপরে যদি, মানে স্কুলের নোটিশ যদি বলে তাহলে শুরুতে অল দ্য স্টুডেন্টস বলবে না, অল দ্য মেম্বার্স বলবে, অল দ্য মেম্বার্স অফ দিস ক্লাব আর হিয়ার বাই নোটিফাইড, ওইখানে তুমি স্টুডেন্টস বলবেন অবভিয়াসলি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। এবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুলো আমি বলে বলে যাচ্ছি, একদম বলছি, আগে বলে নি। দেখো, কিপ ইউর স্কুল ক্লিন, ওকে, অ্যান এডুকেশনাল ট্যুর টু সুন্দরবন অথবা দার্জিলিং অর এনি প্লেস মেনশনড, যদি বলা হয় এডুকেশনাল ট্যুর, কোনো শিক্ষামূলক ভ্রমণ, অথবা এটাকে এই রকমও বলতে পারে, অথবা এটাকে এই রকমও বলতে পারে যে এ ট্যুর বা অ্যান এক্সকারশন, এ হিস্টোরিক্যাল এক্সকারশন, এইরকম বলতে পারে, an excursion of historical importance, an excursion by a place of historical importance, a place of historical importance, okay, historical importance মানে কি, মানে হচ্ছে এমন একটা জায়গা যেটার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে, ঐতিহাসিক গুরুত্ব আছে। ওকে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে, এই রকম বলতে পারে আলাদা আলাদা। তো তুমি এমন একটা জায়গাকে চুজ করবে যেটার এডুকেশনাল পারপাস আছে, একই সঙ্গে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও আছে, একই সঙ্গে মানে 3-4টে একসঙ্গে কভার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে বলে দেয় যে দার্জিলিং যাওয়ার ব্যাপারে অথবা সুন্দরবন যাওয়ার ব্যাপারে, তবে কিন্তু তোমাকে ওই টপিকের উপরেই লিখতে হবে, কিন্তু আউটলাইনটা সেম, শুধু মানে পুরো জিনিসটাই সেম, শুধুমাত্র জায়গাটাকে চেঞ্জ করতে হবে। কেননা এটা নোটিস রাইটিং, এটা কোনো ডেসক্রিপটিভ নয়, যে রিপোর্ট রাইটিং এ যেমন হতে পারে, বা অবভিয়াসলি স্কুল ম্যাগাজিনের রিপোর্ট বলছি, অথবা তোমার প্যারাগ্রাফ রাইটিং এ যেমন বলবে যে হ্যাঁ তুমি সেখানে গিয়েছিলে, কেমন এনজয় করলে, এইগুলো বলবে না। নোটিস রাইটিং মানে শুধুমাত্র তুমি ওদেরকে জানাও, ব্যাপারটা ইনফর্ম করো, এই জিনিসটার জন্য বলা হয়। সেহেতু সুন্দরবন হোক বা দার্জিলিং হোক বা সায়েন্স মিউজিয়াম হোক, যে কোনো জায়গা হোক, এতটা সময়ে বাস ধরা হবে, সবাইকে অমুক জায়গাতে গ্যাদার করতে বলা হচ্ছে, এই ব্যাপারগুলোই প্রত্যেকটা নোটিশে থাকবে। ওকে, মানে এই টপিক ওয়াইজ। রিকোয়েস্টিং স্টুডেন্টস নট টু ব্রিং মোবাইল ফোনস, স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করা মোবাইল ফোনস যাতে নিয়ে না আসে। কুইজ অর ডিবেট কম্পিটিশন, ওকে, এইবার আমি তোমাকে বলে দিচ্ছি যে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এ হেলথ চেক আপ ক্যাম্প একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখো ভিভিআই। ওকে, ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্প, এটাও ভিভিআই। ওকে, কিপ ইউর স্কুল ক্লিন, এটাও ভিভিআই, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে অ্যান এডুকেশনাল ট্যুর টু সুন্দরবন, এটাও ভিভিআই। ওকে, আর বাকি দুটো যেটা বললাম শেষের দুটো, এইগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, যদিও তোমাকে করে যেতেই হবে। ওকে, এবার আসছে অফিসিয়াল লেটার। আমি তোমাকে শুরুতেই বললাম যে লেটার রাইটিং অথবা রিপোর্ট রাইটিং। ওকে, রিপোর্ট রাইটিং এর মানে স্কুল ম্যাগাজিন রিপোর্টের হিসেবে একটা যেহেতু অলরেডি পড়ে গেছিল আগের বছর, কোনো গ্যারেন্টি নেই, এবারে অফিসিয়াল লেটারও দিতে পারে।
তাহলে টু দ্য ওসি অ্যাবাউট দ্য লস অফ ইউর মোবাইল ফোন অর বাইসাইকেল, তোমার বাইসাইকেল হারিয়ে গেছে বা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেটা নিয়ে থানার ওসি কে, অফিসার ইনচার্জ যিনি আছেন, তাকে একটা চিঠি লিখতে হবে বা একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, সেম জিনিস। ওকে, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে যদি মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে ওইখানে কয়েকটা জিনিস মেনশন করতেই হবে। সেটা হচ্ছে যে মোবাইলের IMEI নাম্বার কত ছিল, এইটা তোমাকে বলতেই হবে। ব্র্যান্ড নেম বলতে হবে, কি ব্র্যান্ডের মোবাইলটা ছিল। ওকে, ব্র্যান্ড নেম বলতে হবে। কোন শপিং সাইট থেকে তুমি কিনেছিলে এইটাও বলতে হবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, কোন জায়গা থেকে কিনেছিলে সেটাও তোমাকে বলতে হবে। এইগুলো মেনশন করতে হবে। অবশ্য যদি তোমাকে বাইসাইকেল হারিয়ে যাওয়া নিয়ে বলে তাহলে তো তুমি এইগুলো দিতে পারবে না, তুমি সিম্পলি লিখবে যে কোন জায়গা থেকে হারিয়েছিল, এইটা ইম্পর্টেন্ট। কোন প্লেস, কোন জায়গাতে হারিয়েছিল, এই জায়গাটা তোমাকে বলতেই হবে। প্লাস কিছু মার্কিং বলতে হবে যে সেখানে আমার নাম লেখা ছিল বা কি রঙের ছিল, কালার বলতে হবে। ওকে, যাতে পুলিশ সেটাকে আইডেন্টিফাই করতে পারে। ওকে, হচ্ছে ব্যাপার। এবারে হচ্ছে টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার। ওকে, দেখো শুরু দেখে দেখে যাও, আমি লাস্টে বলছি কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমি বলছি। ওকে, দেখো তাহলে টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, একটা নিউজ পেপারের এডিটরকে লিখতে হবে কিসের ব্যাপারে, অ্যাবাউট দ্য মিসইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের অপব্যবহার নিয়ে। এখন এইখানে লাউড স্পিকার না বলে মাইক্রোফোন বলতে পারে, জিনিসটা সেম। লাউড স্পিকার বলতে পারে, মাইক্রোফোন বলতে পারে, ডিজে স্পিকার বলতে পারে। এমন অনেক ইয়ার এমন পড়েছে, অনেক বছরে পড়েছে কিন্তু যেখানে ডিজে স্পিকার বলা আছে, সব সেম। ওকে, তুমি জাস্ট টার্মটা চেঞ্জ করে দেবে। লাউড স্পিকার যদি বলা থাকে লাউড স্পিকার, মাইক্রোফোন বললে মাইক্রোফোন। আমি এমন ভাবে তোমাদের আনসার গুলো লিখে দিচ্ছি অলরেডি, কিন্তু পেজ বাই পেজ পর্ষদের টেস্ট পেপারে যেখানে যেখানে এই টপিকের ওপরে রাইটিং গুলো আছে আমি কিন্তু অলরেডি আনসার গুলো দিয়ে দিয়েছি। সেহেতু যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো যে কোন পেজে এই কোয়েশ্চেন গুলো আছে, সেইখানে কিন্তু তুমি অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে। নেক্সট দেখো কি আছে, টু দ্য ব্যাংক ম্যানেজার অ্যাবাউট ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ম্যানেজারকে বলতে হবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো সেই নিয়ে। টু দ্য বিডিও অ্যাবাউট, বিডিওকে চিঠি লিখতে হবে অথবা একটা অ্যাপ্লিকেশন, দরখাস্ত তুমি যাই বলো। অ্যাবাউট সেভিং এ মাইনর গার্ল, মাইনর মানে হচ্ছে 18 বছর থেকে কম বয়সী গার্ল, মেয়ে, ফ্রম গেটিং ম্যারিড মানে কি বিয়ে দিয়ে দিচ্ছে একটি 18 বছর থেকে কম বয়সী মেয়ের, তো তাকে বাঁচানোর ব্যাপারে হয়তো তোমাকে বলা হচ্ছে যে তুমি তাকে বাঁচাও, মানে তুমি তাকে বাঁচানোর চেষ্টা করছো বা তুমি ভিডিওকে বলছো যে প্লিজ আপনি তাকে বাঁচান। ওকে, এই নিয়ে তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে। এবার হচ্ছে টু দ্য এডিটর অ্যাবাউট দ্য প্রাইস রাইজ, মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য বৃদ্ধি, সেটা নিয়ে তোমাকে এডিটরকে একটা চিঠি লিখতে হবে। এটা চিঠি, এটা কিন্তু ইয়ে নয়, অ্যাপ্লিকেশন নয়। এবারে আসছে যে অফিসিয়াল লেটারের মধ্যে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা আমি বলবো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টু দ্য এডিটর অ্যাবাউট দ্য মিসইউজ অফ লাউড স্পিকার। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা অনেকবার রিপিট হয়েছে। ওকে, তাহলে যদি রিপিটেশনের কথা হিসেবে যদি আমি বলি যে ইম্পর্টেন্স কতটা আছে, তাহলে আমি তোমাকে বলবো যে লাউড স্পিকারের মিসইউজ হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে পার্সোনাল লেটার, খুব ইম্পর্টেন্ট, পার্সোনাল লেটারও খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো আমি শেষে প্রত্যেকটা সেকশন বলার ডিসকাস করার শেষে শেষে কিন্তু আমি বলছি কোনটা সব থেকে বেশি রিপিটেড, কোনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বললাম, পার্সোনাল লেটার হচ্ছে টু ইয়োর ফ্রেন্ড অর ইয়াঙ্গার ব্রাদার, তোমার ফ্রেন্ডও হতে পারে, তোমার ইয়াঙ্গার ব্রাদার ছোট ভাইও হতে পারে। কিসের ব্যাপারে, অ্যাবাউট দ্য স্মার্টফোন অ্যাডিকশন, স্মার্টফোন অ্যাডিকশন, অ্যাডিকশন মানে হচ্ছে নেশা। ওকে, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা অনলাইন মোবাইল গেমস, অথবা ইউজিং দ্য মোবাইল ফোন ওয়াইল ক্রসিং দ্য রোড। দেখো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু স্মার্টফোন বা মোবাইল ফোন ইউজ করার ব্যাপারে, সেটার মিসইউজ কি সেটার ব্যাপারে বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে একটাই লেটারে কিন্তু আমি এমনভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখতে পারো যেখানে যেখানে মোবাইল ফোন রিলেটেড, মানে পর্ষদ টেস্ট পেপারে যেখানে যেখানে তুমি দেখতে পাবে এই টপিকগুলো, কোনো পেজে দেখতে পাবে স্মার্টফোন অ্যাডিকশন নিয়ে বলেছে, এবিটিএ টেস্ট পেপারে কোনো জায়গায় দেখবে যে হয়তো সোশ্যাল মিডিয়া নিয়ে বলেছে, তার ভালো গুণ খারাপ গুণগুলো, অনলাইন মোবাইল গেমিংস যেগুলো আছে সেগুলো নিয়ে বলেছে, মানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টপিক চুজ করেছে, মেনশন করেছে, কিন্তু সবগুলোই মোটামুটি বলা যায় যে মোবাইল ফোন রিলেটেড। আমি এটার আনসার হিসেবে এমন একটা আনসার তোমাদের তৈরি করে দেব
যেটা দিয়ে সবগুলোই কভার হয়ে যাবে, মানে ওই একই লেটারের মধ্যে মোবাইল, স্মার্টফোন অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া, অনলাইন গেমিংস, মোবাইল ফোন ইউজ করা ওয়াইল ক্রসিং দ্য রোড, প্রত্যেকটা জিনিস ওইখানে আমি মেনশন করে দেবো। ওকে, হচ্ছে ব্যাপার, তোমাদের কোনো চিন্তা নেই। দেখো এবার হচ্ছে টু ইউর ইয়াঙ্গার ব্রাদার টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ অর দ্য বেনিফিট অফ or the benefit of কি early rising in the morning. ওকে, টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা আচ্ছা, এইখানে একটু ভার্বের একটা মিসিং আছে, যাই হোক তোমরা আউটলাইনটা বুঝে গেছো, বেসিক জিনিসটা যে তোমার ইয়াঙ্গার ব্রাদারকে বলতে হবে যে শারীরিক ব্যায়াম যাতে সে করে সেটা নিয়ে তোমাকে অ্যাডভাইস দিতে হবে, অথবা আর্লি রাইজিং মানে হচ্ছে তাড়াতাড়ি ওঠা, সকালে তাড়াতাড়ি ওঠা নিয়ে তাকে তোমাকে তার বেনিফিট কি কি, উপকার কি কি সেটা দেখো। এখানেও কিন্তু এক ঢিলে দুই পাখি। ওকে, দুটোকে তুমি মানে আমি অবভিয়াসলি তোমাদের আনসার গুলো দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, যারা ফলো করছো এতদিন আমাকে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কিন্তু দেবো, তোমরা স্টিক করে রাখো আমার চ্যানেল। ওকে, তাহলে এটাও কিন্তু আমরা একটাই রাইটিং এর মধ্যে দুটোকে আনতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ আর সকালে ওঠা, দুটোকেই আমরা একটা রাইটিং এর মধ্যেই ফেলে দেবো। ওকে, নেক্সট হচ্ছে প্রসেস রাইটিং। দেখো এইগুলো আছে, এর মধ্যে কোনটা বললাম পার্সোনাল লেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে রাখছি, সেটা হচ্ছে একটা মিস হয়ে গেছে মোস্ট প্রবাবলি, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং নিয়ে তাকে বলতে হবে, এইটা একটু মিসিং হয়ে গেছে, এইটা তোমরা অ্যাড করে নাও। এটা হচ্ছে এক সেকেন্ড, সেটা হচ্ছে এক সেকেন্ড, সেটা হচ্ছে যে অ্যাডভাইজিং, এটা লিখে নাও তোমরা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইয়াঙ্গার ব্রাদারকে তুমি অ্যাডভাইস দাও কিসের ব্যাপারে না, আমি লিখে দিচ্ছি টু দ্য ইয়াঙ্গার ব্রাদার কি অ্যাডভাইজিং হিম টু রিড নিউজপেপার ডেইলি। ওকে, মানে প্রত্যেকদিন যাতে সে নিউজ পেপার পড়ে তার জন্য তাকে তোমাকে অ্যাডভাইস দিতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, আর এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। ওকে, একদম স্কিপ করবেন, আমি তোমাকে বারবার বলছি, খুব মন দিয়ে শোনো, এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে। ওকে, এবার আসছে প্রসেস রাইটিং, ম্যাঙ্গো পিকল, আমের আচার, হ্যান্ড স্যানিটাইজার, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কিভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয়, হাউ নিউজ পেপারস আর পাবলিশড, নিউজ পেপারকে কিভাবে প্রকাশ করা হয়। ওকে, হাউ ব্লাড ইজ টেকেন ইন দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পে কিভাবে ব্লাড নেওয়া হয়, হাউ মার্কস আর প্রিপেয়ার্ড, কিভাবে মার্কসকে প্রিপেয়ার করা হয়, তৈরি করা হয়, মানে মার্কশিটে কিভাবে মার্কস দেওয়া হয়, ক্লাউড ফরমেশন মানে কিভাবে মেঘ তৈরি হয়, ওয়াটার সাইকেল তোমাকে দেখাতে হবে যে জল প্রথমে সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে গেল, সেখানে আকাশে চলে গেল, এই জিনিসগুলো। ওকে, হাউ ড্রিঙ্কিং ওয়াটার ইজ সাপ্লাইড, কিভাবে পানীয় জল সাপ্লাই করা হয় গোটা টাউনে, গোটা সিটিতে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রসেস রাইটিং এর ইম্পর্টেন্ট টপিক। এখন এগুলোর মধ্যে প্রসেস রাইটিং কিন্তু এবারে খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো কোনগুলো করে রাখবে সেইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ম্যাঙ্গো পিকল করে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট, বারবার রিপিট হচ্ছে এটা। ওকে, নেক্সট হচ্ছে হাউ ব্লাড ইজ টেকেন, এইটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য ডোনেশন ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্পে কিভাবে ব্লাড নেওয়া হয়। ওকে, এবারে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটাও খুবই ইম্পর্টেন্ট আছে এবছর। ওকে, যদিও এর আগের বছর পড়েনি, মানে তার আগের বছর ওটা পড়েও ছিল মোস্ট প্রবাবলি। ওকে, এবারে হচ্ছে স্কুল ম্যাগাজিন কিভাবে পাবলিশ করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, এখানে শুধুমাত্র বেশি ইম্পর্টেন্ট গুলোই মোস্ট প্রবাবলি আমি দিয়েছি। আর হচ্ছে তোমার এইগুলো 1 2 3 তিনটেই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে প্রসেস রাইটিং এর ক্ষেত্রে। ওকে, দেখো এবার আসছে নিউজ পেপার রিপোর্ট। দেখো নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব কশাস, খুব সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে তিনটে টপিক খুব ইম্পর্টেন্ট, যেটা দেখো একটা হচ্ছে ফ্লাড রিলেটেড, বন্যা রিলেটেড কোনো একটা রিপোর্ট দিতে পারে। ওকে, এবারে হয়তো হতে পারে শুধুমাত্র বলে দিল যে নর্থ বেঙ্গল একটা ফ্ল্যাশ ফ্লাড বলছে, এটাকে ফ্ল্যাশ ফ্লাড মানে হচ্ছে আকস্মিক, হঠাৎ করে যে ফ্লাডটা, বন্যাটা চলে আসছে, সেটাকে ফ্ল্যাশ ফ্লাড বলা হচ্ছে। তো যদি ওখানে স্পেসিফিক মেনশন করে দেয় যে অমুক জায়গাতে নর্থ বেঙ্গলে ওকে যে বন্যা হয়েছে, আর কিচ্ছু বলে না, শুধুমাত্র যদি বলে দেয় যে ডেট লাগাও, টাইম লাগাও, যে হতাহতের সংখ্যা লাগাও, ক্যাজুয়ালিটিস বলো, বাস আর কিছুই হিন্ট দিল না, তখন কিন্তু তুমি একটু চাপে পড়ে যাবে। কিন্তু যদি তোমাকে বলে দেয় একদম পুরো ডিটেলসে, তুমি দেখবে যে হিন্টস অনেক ক্ষেত্রে অনেক
বেশি দেওয়া হয়, অনেক বেশি হিন্টস দেওয়া হয়, তখন তোমার ক্ষেত্রে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর যদি খুব ছোট করে হিন্ট দেয় তখন কিন্তু চাপে পড়ে যাবে, সেটা আলাদা কথা। কিন্তু আমি তোমাকে যেটা বললাম যে টপিক ওয়াইজ কিন্তু ফ্ল্যাশ ফ্লাড মানে বন্যা, হঠাৎ করে বন্যা চলে আসে, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আগুন লেগে যাওয়া, সেটাও কিন্তু এমনও হতে পারে যে শুধুমাত্র বললো যে তোমার লোকাল এরিয়াতে আগুন লেগে গেছে, সেটা নিয়ে একটা রিপোর্ট লেখো। অথবা এরকমও হতে পারে যে স্পেসিফিক মেনশন করে দিল, ডেট দিয়ে দিল যে এত জুলাই এত জুন এইরকম কিছু দিয়ে দিল, বা তোমাকে ডেট দিয়ে দিল একদম স্পেসিফিক যে হ্যাঁ এই ডেটে হয়েছে, এতজন মারা গেছে, এতজন আহত হয়েছে, একদম ফিগারগুলো সংখ্যাগুলোও বলে দিল, তখন তোমার ক্ষেত্রে জিনিসটা ইজি হয়ে যায়। যা করেই হোক তোমাকে লিখতে হবে, ওকে, 100টা ওয়ার্ডে উইদাউট কোনো গ্রামাটিক্যাল মিস্টেক। যত গ্রামাটিক্যাল ভুল করবে তত নাম্বার কাটা যাবে। এবারে আরেকটা জিনিস হচ্ছে যে ট্রেন অ্যাক্সিডেন্ট, ওকে, ট্রেন অ্যাক্সিডেন্ট রিলেটেড কিন্তু একটা পড়ার খুব বেশি চান্স আছে, খুব বেশি চান্স আছে, ওকে। জরুরি নয় যে করমণ্ডল এক্সপ্রেসের যে ট্রেন অ্যাক্সিডেন্ট সেটাই দেবে তোমাকে, অন্য ট্রেন অ্যাক্সিডেন্টও হতে পারে। এবারে তুমি যদি বলো যে স্ট্রিট অ্যাক্সিডেন্ট মানে রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট যদি কিছু পড়ে, তো রোড অ্যাক্সিডেন্ট রিলেটেড কিন্তু আগের বছর একটা পড়েছিল, সেটা কিন্তু এডিটোরিয়াল লেটার ছিল। এডিটোরিয়াল লেটারে বলা হচ্ছে যে তুমি এডিটরকে বলো, মানে আগের বছর যেটা পড়েছিল সেটার কথা বলছি, যে এডিটরকে বলো যে ফ্রিকুয়েন্টলি অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার এরিয়াতে রেকলেস ড্রাইভিং এর জন্য বা যে কোনো কারণে, ওকে, ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস এই রিলেটেড কিন্তু আগের বারে পড়েছিল যে তোমার এডিটোরিয়াল লেটার, ওকে। তো সেহেতু আমার মনে হয় না যে রোড অ্যাক্সিডেন্ট রিলেটেড দেবে, কিন্তু যদি বাই চান্স দিয়ে দেয় যে হ্যাঁ মেনশন করে দিল যে একটা বাস আর একটা ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে, তখন কিন্তু তোমাকে সেই ওয়াইজ সেই হিসেবেই কিন্তু লিখতে হবে, তার জন্য প্র্যাকটিস করে রাখবে। অবশ্যই বলছি প্রত্যেক দিন এখন থেকে 7টায়, সন্ধ্যে 7টায় নিচে তোমরা দেখতে পাচ্ছ, যেটা এতদিন থেকে দেখতে পাচ্ছ যে 7টায় আমি তোমাদের ক্লাস করাবো, এই এখনের সময়ের কথা বলছিলাম যে আজ থেকে কিন্তু তোমাদের আমি ক্লাস করাবো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো যে কি টপিকের উপরে করাবো। তাহলে দেখো এখানে আমি বলে দিচ্ছি, ফ্ল্যাশ ফ্লাড ইন এনি এরিয়া মেনশন, যে কোনো জায়গাতে বন্যা রিলেটেড, আউটব্রেক অফ ফায়ার মানে আগুন লেগে যাওয়া ইন এনি এরিয়া মেনশন যে কোনো জায়গাতে, ট্রেন অ্যাক্সিডেন্ট অবভিয়াসলি প্রেফারেবলি মানে বেশিরভাগ ক্ষেত্রে পড়ার চান্স যেটা আছে সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। এইবারে সব থেকে সেলিব্রেটেড টপিক যেটা সেটা হচ্ছে দ্য চন্দ্রয়ান 3 মিশন, ওকে। এবারে চন্দ্রয়ান 3 মিশন রিলেটেড আরো একটা জিনিস আছে, সেটা তোমাকে আমি বলে রাখি। দেখো চন্দ্রয়ান মিশনটা তো একদিনে হয়নি, একদিন তো এখান থেকে লঞ্চ করলো মিশনটা, আর তারপরে কি হলো না ওইখানে মুন ল্যান্ডিং হলো, যেটা বিক্রম ল্যান্ডার যেটাকে বলা হচ্ছে, যে ভেহিকলটা যে মহাকাশ যানটা যেখানে ল্যান্ড করলো ওইখানে, সেই যানটার কথা বলছি। তো সেটা রিলেটেড কিন্তু বলতে পারে যে বিক্রম ল্যান্ডার কিভাবে ল্যান্ড করলো, সেটা রিলেটেড কিভাবে সবার সেলিব্রেশন হলো, তাহলে এইটা নিয়েও কিন্তু দিতে পারে। শুধুমাত্র বিক্রম ল্যান্ডারের ল্যান্ডিং নিয়ে বলতে পারে, চন্দ্রয়ান 3 মিশন পুরোটা নিয়ে নাও বলতে পারে। তো সেহেতু কিন্তু তোমাকে দুটোই প্র্যাকটিস করে যেতে হবে। এমনকি এটা নিয়ে আনসিনও পড়ে যেতে পারে, রিসেন্ট টপিক যেগুলো সেইগুলো নিয়ে অনেক ক্ষেত্রে আনসিন পড়ে যায়, ওকে। তো সব দিক থেকে কিন্তু সাবধানে থাকবে। এইবারে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রবারি অর ডেকয়েটি। দেখো রবারি, ডেকয়েটি, বার্গলারি এই তিনটের মানেই হচ্ছে ডাকাতি। কোথায় না ইন এ ব্যাংক, ব্যাংকে ডাকাতি, অথবা কোনো ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্ট। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট সেম জিনিস, কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে ডাকাতি হয়েছে অথবা ব্যাংকে ডাকাতি হয়েছে, ওকে। তাহলে দুটোই কিন্তু পড়তে পারে। এবারে আছে কারেজিয়াস অ্যাটেম্পট অফ এ গার্ল টু স্টপ হার আর্লি ম্যারেজ। একটি মেয়ে যে তার ওই আর কি প্রায় যেটা একটু আগেই বললাম টপিকটা সেই মতোই, এখানে ওখানে বলা হচ্ছিল যে তুমি ভিডিওকে চিঠি লেখো যে তোমার একজন ক্লাসমেটের বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এখানে হচ্ছে যে তোমাকে রিপোর্ট লিখতে হবে যে একটি মেয়ে তার নিজের বিয়ে হয়ে যাচ্ছিল, আর্লি ম্যারেজ হচ্ছিল, তো সেটাকে আটকালো, তো সেটাকে কারেজিয়াস অ্যাটেম্পট বলা হচ্ছে, মানে সাহসী একটা প্রচেষ্টা বলা হচ্ছে, ওকে। তো সেটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হতে পারে। এবার হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যেটা তোমাকে বললাম উইথ দ্য হিন্টস গিভেন, যে হিন্ট দেওয়া থাকবে সেই হিসেবে লিখতে হবে। এবার সাইক্লোন ইয়াস নিয়ে পড়তে পারে, যদিও অতটা চান্স নেই, কিন্তু আমি বললাম তোমাকে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, আনসিন পড়ে যেতে পারে। অ্যাভালাঞ্চ হিট ইন সিকিম, যেটা তোমাদের পর্ষদের টেস্ট পেপারেও আছে, ওকে, ধস নেমে গেছিল সেই জিনিসটা নিয়ে সিকিমে। দ্য ল্যান্ডিং অফ বিক্রম ল্যান্ডার, এই যেটা আমি বললাম তোমাকে, এটা নিয়েও আলাদা করে তুমি পড়ে রাখবে, যাতে ওইখানে গিয়ে কনফিউজিং না মনে হয়, কনফিউজড না মনে হয় তোমার যে আমি কি লিখবো, ওকে।
স্টার্টিং এন্ডিং খুব ইম্পর্টেন্ট। এবার আসছে স্কুল ম্যাগাজিন রিপোর্ট, যেটার মধ্যে আমার মনে হয় অতটা চান্স নেই, যেটা বললাম শুরুতেই যে আগের বছর পড়ে গেছিল। ওকে, তাহলে স্কুল ম্যাগাজিন রিপোর্ট যদি বাই চান্স পড়ে, তাহলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা কিভাবে সেলিব্রেট করা হয়েছে, অবজার্ভ করা হয়েছে, উদযাপন করা হয়েছে তোমার স্কুলে, সেটা নিয়ে বলতে পারে। অথবা এইটা খুব ইম্পর্টেন্ট যে কি, দ্য ফেয়ারওয়েল অফ এ রিটায়ার্ড টিচার। ফেয়ারওয়েল কি, তোমার স্কুলে একটা টিচারের কি ফেয়ারওয়েল মানে হচ্ছে ওই বিদায় সম্ভাষণ যেটা বলা হয় আর কি। কোন রিটায়ার্ড টিচারও হতে পারে, অথবা স্কুল স্টাফ হতে পারে, কোনো গেট কিপার হতে পারে, কোনো কর্মচারী সেই রকম হতে পারে, ফোর্থ ক্লাস স্টাফ যাদেরকে আমরা বলি। তো তারা কেউ একজন রিটায়ার করছে, তো তার ফেয়ারওয়েল সেরিমনি যেটা, সেটা নিয়ে তোমাকে স্কুল ম্যাগাজিন রিপোর্ট বলতে পারে, যদিও এটা আগের বছর পড়ে গেছিল। এবার আমি তোমাদের বলে রাখি যে রিপোর্ট রাইটিং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনগুলো। দেখো, সেটা হচ্ছে যে ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আউটব্রেক অফ ফায়ার খুব ইম্পর্টেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট খুব ইম্পর্টেন্ট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআর যেগুলো বললাম, রবারি ইন এ ফ্ল্যাট অর ব্যাংক, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটাও করে যাবে, এটাও ইম্পর্টেন্টই বলা যায়। ওকে, তাহলে এই হচ্ছে আমার সাজেশন, এই কথাটি দিয়ে আমি আজকে সাজেশন আমার শেষ করতে চাই। কেমন তোমাদের লেগেছে অবশ্যই তোমরা জানাবে, পরীক্ষা কেমন হয়েছে সেটাও তোমরা বলবে। যদি তোমরা অনেকে অনেক পরে দেখছো, আমার এই ভিডিওটা দেওয়ার অনেক পরে দেখছো, 7-8 দিন পরে দেখছো, আশা করি তোমাদেরও জিনিসটা কাজে লাগবে। আর যারা এখনই দেখছো তাদেরকে আমি বলবো যে এখন থেকে মুখস্থ করা স্টার্ট করে দাও। 15 দিনে অলরেডি যে আনসারগুলো আমি দিচ্ছি সেগুলো তুমি যদি মুখস্থ করো, ইজিলি কভার করে ফেলবে। আর নিজে থেকে প্র্যাকটিস করো। আর প্রত্যেক দিন আমি তোমাকে নিচে দেখতেই পাচ্ছ যে সন্ধ্যে 7টায় আমি তোমাদের ক্লাস করাবো এখন থেকে, যতদিন না শুরু হচ্ছে। অবভিয়াসলি যদি আমি ভিউয়ার্স বেশি পাই তবে সেটা কন্টিনিউ করবে। থ্যাংক ইউ, চলো আজকের জন্য এতটাই, বাই।